এ দুনিয়ার মুসলমান নবী ডাক দিয়ে বলেন উম্মতেরা রে তোমরা কেউ কি কবুলের সব পাইতে চাওনি গো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে কে বানায়? আমরা সবাই তো কবুল হজের সব পাইতে চাই। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন বাবারা আমার। ইসলামের মধ্যে রেখে গেছি, পাঁচটি স্তম্ভের মধ্যে রেখে গেলাম। একটু আলোচনা আগায় যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে দাবি করছে দুইটা বিষয়, ওদিকে একটু আলোচনা আগায় আসি, তারপরে আবার পিছনের দিকে যাব। রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর জি হুজুর কে বানা চায়? নবী বললেন তোমরা বাড়িতে যাবা, তোমাদের পিতা মাতা তোমাদের আব্বা মা যাদের জীবিত আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমাদের আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে ইসলাম বা যদি ঠিক রাখতে হলে এক নম্বরে কালেমা পড়ছো, নামাজ লাগবে কি লাগবে না? যেটা বলেন লাগবে কি লাগবে না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কাদের জন্যে? যেটা বলেন কাদের জন্যে? ইহুদিদের জন্যে, খ্রিস্টানদের জন্যে, অমুসলমান বৌদ্ধদের জন্যে, হিন্দুদের জন্যে। পৃথিবীর মধ্যেই চারটা, হিন্দুদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, বৌদ্ধদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে, নাসারাদের জন্য লাগবে যদি ঈমান এনে থাকে। কারণ যখনই পড়েছে কালেমা সঙ্গে সঙ্গে তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? যখনই সে ঈমান আনছে তখন তার উপরে চেপে পড়বে। সে তার বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, নাসারা থাকবে না, ইহুদি থাকবে না, সে হবে ঈমানদার। ধরে বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? সুতরাং যুবক বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনাকে কেমন সুন্দর বিধান দিয়ে দিলেন, বিধান দিলেন। ও যুবক দিলের কান্ডা লাগানো শোনো, রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, এক নাম্বার প্রিয় ছিল কি? আরো যারা নবীর ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীর প্রতি ভালোবাসা আছে কার কার? সবার ভালোবাসা আছে। যারা বলেন মারহাবা। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, নবীর সাহাবীদের কাছেও ছিল এক নাম্বার নামাজ, নবীর বিবিদের কাছেও ছিল এক নাম্বার নামাজ, নবীর সাহাবী নবীর উম্মতের কাছেও এক নাম্বার হওয়ার দরকার কি? আর একটু জোরে বলেন এক নাম্বার হওয়ার দরকার কি? আওয়াজ কিন্তু জোর হয় নাই। নবীর কাছে যদি প্রিয় হয় নামাজ, আপনার কাছে কি হওয়ার দরকার? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। ও যুবক, নবীর সাহাবীদের কাছেও ছিল এক নাম্বার নামাজ, তাবেঈদের কাছেও এক নাম্বার নামাজ। আমার বাবারা আমার, যেহেতু আমরা নবীর উম্মত, আমাদের কাছেও এক নাম্বার প্রিয় হওয়া দরকার নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? দুই নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। কি কি যদি বলেন? তার উম্মতগণ। দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। পৃথিবীর মধ্যে নবীজি নিজের জীবনের চাইতে উম্মতদের ভালোবাসতেন। তার প্রমাণ তায়েফের জমিন। যখন তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা নবীকে যখন আক্রমণ করলেন, রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে মারলেন, আমার নবীজি পাথরের আঘাত খায় আর জমিনের মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। কাফেরেরা, ও মুসলমান শোনো না, তায়েফের জমিনের মধ্যে পাথরের আঘাত গুলো বাড়ে। আবার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এ বাবারা আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। মুহাম্মদ তোমাকে পাথর মারি রক্ত ঝরে গা দিয়ে আমরা আনন্দ পাই। আমার নবী কয়, ও তায়েফের ছেলেরা রে, যদি তোরা আনন্দ পাস আমি তোদের বারণ করব না, তবে বড় পাথর মারিস না, ছোট ছোট পাথর আমার গায়ের মধ্যে মা। সেদিন রাসূলুল্লাহ কেঁদেছিল আর বলছে, আল্লাহ তুমি আমাকে আরো ধৈর্য ধরার তৌফিক দান করে দাও।
যেন আমার উম্মতিদের পাশে দাঁড়ানোর জন্য, আমার উম্মতিদের সত্যের কথা বলার জন্য তৌফিক দান করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে আনছো উম্মতের কান্ডারি বানাইয়া। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ বানায়া দিছো আল্লাহ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও তুমি উম্মতের জন্য কল্যাণ করে দিছো আল্লাহ। আল্লাহ যেহেতু তুমি এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, আবার এই দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমার উম্মতের জন্য যতই নাগাত খাই না কেন, যত কষ্ট পাই না কেন, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমারে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের কথাগুলো বলতে গেলে, ইসলামের কথাগুলো বলতে কত কষ্ট কথা। রাসূল সবচেয়ে পৃথিবীর বুকে তায়েফের ময়দানটা রাসূলের ছিল সবচেয়ে কষ্টকর। এই দশম হিজরিতে আমার রাসূলের জীবনে বড় মর্মান্তিক কাহিনী। আমার রাসূলকে নির্যাতন করছে, আঘাত করছে। রাসূল শুধু কাছে আর বলছে, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি আমাকে শক্তি দাও, যাতে করে আমার উম্মতেরা যেন বিভ্রান্তি না হয়, আমার উম্মতেরা যেন পথভ্রষ্ট না হয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। এই মাইকে সাউন্ড নাই, সাউন্ড একটা কম দিতে বলছি, টোনটা বাড়াই ঠিক মারো। ওয়ালা ইয়ালি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাওনি গো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে কে বানায়? আমরা সবাই তো কবুল হজের সব পাইতে চাই। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন বাবারা আমার। ইসলামের মধ্যে রেখে গেছি, 5টি স্তম্ভের মধ্যে রেখে গেলাম। একটু আলোচনা আগায় যেহেতু কর্তৃপক্ষ আমার কাছে দাবি করছে 2টা বিষয়, ওদিকে একটু আলোচনা আগায় আসি, তারপরে আবার পিছনের দিকে যাব। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর জি হুজুর, কে বানা চায়? নবী বললেন, তোমরা বাড়িতে যাবা, তোমাদের পিতা মাতা, তোমাদের আব্বা মা যাদের জীবিত আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমাদের আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আব্বা মা কার কার জিন্দা আছে একটু হাত তোলেন। আব্বা মা যাদের জীবিত আছে একটু হাত উঠান। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের পিতা মাতার আরো হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। যাদের নাই তারা একটু হাত উঁচু করেন। যারা নাই, আব্বা মা নাই, আহা বাবা মা নাই, আমরা এতিম। যারা আব্বা মা নাই তারা এতিম, বড় বড় কষ্ট। আল্লাহ আমাদের আব্বা মার জান্নাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। রাসূল যখন বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, জি হুজুর চাই। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের আব্বা মা এই দুনিয়ার মধ্যে যাদের জীবিত আছে, তারা যদি বাড়ি যে একবার সালাম দিতে পারো, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি রে, সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে রে। আমার নবী ডাকে রে, সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কাঁদো? তোমাদের চোখে কেন পানি? বলে, হুজুর
এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে শুনতাম, 10 দিন আগে আব্বা জান চির বিদায় হয়ে গেছে, 5টা দিন আগে মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আব্বা মা বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে আমরা জানতে পারতাম, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজকে দুনিয়া আব্বাও নাই মাও নাই। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, তোমরা জানো না আমি নবী এমন এতিম। এই দুনিয়ার মধ্যে যখন আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 বছর, মুসলমান শুনে নাও, আমার মা জননী চির বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা চির বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। রব্বে কারীম ডাকতে বলে, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবে জানায়া দিয়েছো, যাদের এই দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই, তারা যেন এমনি করে আমার দরবারে কান্দে। বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে সবাই পড়েন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যাই কলেজে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন। আরে এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিও না দাফন। আমি মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটায় আমার পৌঁছাই দিল মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিল। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, যতদিন মা বাঁচবে মা গো কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। ওরে কবুল করো আল্লাহ, কবুল করো ও হে আল্লাহ, জান্নাত মা বাবার হায়। লাশটায় আমার পৌঁছাই দিল মায়েরি কলেতে রে, লাশটায় আমার। এ বন্ধু, আদম নবী কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে রব্বি করিম, আমারে তুমি মাফ করে দাও, আরে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম কান্দে রব্বি করিম, তুমি আমারে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে আদম নবী কান্দে আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের দরদি, নবী কান্দে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী বলে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়ার বুড়া, মা বাবা খবরদার, খবরদার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে একটু শব্দ করবে না, মা বাবার মুখের দিকে চোখ রেখে কথা বলবা না। গত কয়েক সপ্তাহের নিউজ আপনাদের গায়েবান্ধার জমি রামপুরের পাশে মাকে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। সাদুল্লাহপুরের জমিনে গতকালকে নিউজ, বাবা মাদকের টাকা দেয় না, ছুরির আঘাতে বাবার কলিজাটা বাইর করে ফেলেছে। আইরে দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। ওরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ, তোমার নামাজ বরবাদ। মাঝে তোমাকে ডাক দিছে, বাবায় ডাক দিছে, গোলামিন নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত তুমি নামাজ ছেড়ে দাও, নামাজে ছেড়ে দিয়ে আগে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে আমাদের দেশে, আজকে আমার সমাজের মধ্যে 80% 90% যুবক যাবে মা বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, জাহান্নাম হবে তার 1 নাম্বার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। রাসূল বলছে যেমন বুড়া মানুষ আর বুড়া মানুষ, এই বুড়া মানুষ যেমন ভুল করে, ছোট মানুষ যেমন ভুল করে, যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা মা বয়সের তাৎপর্য বেড়ে যায়, তখন তার অনেক ভুল করে, ভুল গাবায়, ভুল ডিসিশন নেয়, রাগ শরীরের ভিতরে হয়ে যায়। যখন 40-এর উপরে বয়স, যখন 50-এর কোঠায় চলে যায়, এই মানুষটা বারবার ভুল করতে থাকে। খবরদার, খবরদার, তোমার সন্তান যেমন ভুল করলে রাগ করো না, সন্তান যেমন ভুল করলে হাসি মুখে উড়াইয়া দাও। তোমার আব্বা মা এরকম হাজার হাজার ভুল করবে, খবরদার, খবরদার,
তাদের উপরে রাগ করা যাবে না, তাদের উপর অভিমান করা যাবে না। পিতামাতা সন্তানের প্রতি 14টা হক। আল্লাহু আকবার। কয়টা হক? আরো জোরে বলেন কয়টা? এ রংপুরের বাদানেরা দেলের কান্ডা লাগা শোনো, 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। তোমার আব্বা মা যারা চলে গেছে, আজকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, এ মুসলমান তোমার কাছে 14টা হক, 7টা হক। এই 7টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। সুতরাং পিতামাতার হক গুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। একটু জোরে জোরে বলা যাবে না? বলো লাশটাই আমার পৌঁছাই দিও। দুঃখিনী মা সারা জীবন কাঁদে সন্তানের আশা, করিও ক্ষমায় আমার কলিজার দনহা, করিও ক্ষমায় আল্লাহ আমার সন্তানের হায়। ওরে যেমন দরদি বান্ধব, ওরে যেমন দরদি বান্ধব নাই পাবি আর জগতে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, রে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমে একজন মহিলা আসলেন। এই মহিলার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আর একটু বাবা, অনেক ওয়াজ, তাড়াতাড়ি কথা বলবেন, সুন্দর ওয়াজ গুলো শুনতে লাগলে কথা বলতে হবে। হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আসলেন, নবীজি তারে দেখে দাঁড়াইলেন, উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার নবীজি এমন কোন মহিলা, এমন কোন ব্যক্তি যার সম্মানে দাঁড়াইলেন? আম্মা জান আসলেন, রাসূলুল্লাহ তার নিজের রুমাল খানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? গাড়ির চাদর খানা বিছায়া দিলেন। নবীজির উরুতের উপরে হাত দিয়ে বসলেন, কিছু কথা বললেন, এবার আবার উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীজির চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। চোখের পানি ছেড়ে কান্দে। ও যুবক, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন ওই জনক মহিলা কি হলো মুসলমান পর্দায় চলে গেলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে এই মহিলা যাকে দেখে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন?
আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, আর কেউ নয়, শোনো শোনো, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে আমার নবী, আরে দুধমায়ের কত সম্মান করে তার আমরা নিজের মাকে পিঠে ঘর ছাড়া করি। আমার নবী দুধমারে কত ইজ্জত দিছে, আর আমরা গর্বে তারিনী মাকে ঘর থেকে বাইর করে দিই রে। ও যুবক দলের কান্ডা লাগা শুনে নাও। সাহাবীরা সবাই কাঁদতে লাগলেন। নবীজির চোখেও পানি, সাহাবীর চোখেও পানি। নবী কয়, সাহাবীরা রে, আমি আমার জনম দুঃখিনী মারে হারানো পর এই হালিমায় আমার কোলে পিঠে মানুষ করেছে। এই হালিমা আমার 4টা বছর লালন পালন করেছে। আমি তার স্থানের দুধ খায়া মানুষ হয়েছি। ও আমার সাহাবীরা রে, আমি রাসূল তাকে ইজ্জত সম্মান করতেছে মতো বানি নাই। আরে আমি আমার গায়ের চামড়া দিয়া রে, যদি পৃথিবীর মধ্যে ওই মায়ের মুসলমান, পৃথিবীর মধ্যে আমার যুবকেরা রে, তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানায় দাও যদি জান্নাত যেতে চাও। আজকে সেই মারে কষ্ট দাও। আমার নবী শিক্ষা দিছে মার সনে কেমনে ব্যবহার করবা, বাবার সনে কেমনে ব্যবহার করবা। রাসূলুল্লাহ গুলো শিক্ষা দিছে, ধরে বলেন মারহাবা। এরা মুসলমান রাসূলের সাহাবী, আপনারা সবাই জানেন ওয়াজটা। নাম হলো আবু হুরায়রা। নাম কি? আব্দুস শামস আব্দুর রহমান। আবু হুরায়রা রাসূলের কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু হুরায়রা তখন মুসলমান না, মুসলমান হয়নি। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ ডাকতে বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? কারণ সাহাবীদের মধ্যে অনেক সভ্য, অনেক ভদ্র মানুষ ছিল আবু হুরায়রা। আমার নবী আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মা মারছে। কে মারছে? যারা বলেন কে মারছে? এই যুবকেরা, কে মারছে? আমার আম্মা আমারে মারছে। আমার নবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। রাসূল ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও, বিচার দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমার মা আমাকে মারছে, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে কোনো নালিশ দিই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য শুধু আপনারে বললাম, আমি জানি আমার নবী পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য দোয়া করে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। রাসূল বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিতেছি না। নবীজি হাত উঠাইলেন। আবু হুরায়রা দোষ শুরু করছে। এত জোরে দোষ শুরু করেছে, মানুষ দেখে বলে, আবু হুরায়রা রে, তুমি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, এভাবে ধরো কেন? পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ আমারে ঠেকাস না, যেতে দে রে, আমি যাব, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। আরো জোরে, আরো জোরে, দেখি আমি আমার আগে যাই মায়ের কাছে, না নবীর দোয়া আগে মায়ের কাছে চলে যায়। এত জোরে দোষ শুরু করেছে, পিছন থেকে মানুষ জামা টান ধরেছে, টান দিয়ে ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ে হাতে ঘর যায়, কয়, মা। মার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। জনম দুঃখিনী মা কয়, আবু হুরায়রা রে, ও বাবা দাঁড়া, তোকে মারা পর আমি অনুশোচনা হয়েছে রে বাবা, আমি ভুল করেছি। তুই তো কোন অন্যায় করিস না, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলি বাবা, আমি তোরে ভুল করেছি, আমি তোরে মারছি রে বাবা, দাঁড়া রে, একটু দেরি কর, আমি গোসল করে আসি, আমারে তুই কালমা পড়ায়া দে, যে নবীর কদমের মধ্যে আমারে নিয়ে চল। কারণ আমার জীবনে, আরে যে নবীর কাছে যাওয়ার পর আমার কলিজার টুকরার পরিবর্তন হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়ে গেছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে আমারে নিয়ে যা, আর দেরি করিস না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসার আগেই আপনার দোয়া রব্বে কারীম কবুল করেছে, আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেছে। ধরে বলেন মারহাবা।